স্যার বিল্ডার্স ফর্ম বলতে কি বোঝায়? আচ্ছা, ধরো। দেখো, এখানে কোশ্চেনটাতে বলা হয়েছে যে the sets of the integers by which the number 346 and 556 are divided with remainder 31 in each case are A and B. তার মানে দুইটা সেট নিয়ে আলোচনা করা হচ্ছে। যেই দুইটা সেট হলো কি বলে, এমন নাম্বারের সেট, ইন্টিজারের সেট আর কি, যেই নাম্বারগুলো দিয়ে যদি 346 আর 556 এ ডিভাইড করা হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে 31 রিমাইন্ডার থাকবে। তা এখন এই ধরনের সেট যখন আমরা এরকম খুঁজতে যাই, তখন আমাদের কাজ হয় যে আমরা প্রথমে যে যত রিমাইন্ডার থাকে ওই নাম্বারগুলো থেকে ওইটা মাইনাস করে দিই। হ্যাঁ, এখানে বলছে না যে প্রতিটা ক্ষেত্রে 31 রিমাইন্ডার থাকবে। তো আমরা কি করি, যে নাম্বারগুলোকে ডিভাইড করার কথা বলতেছে ওই নাম্বারগুলো থেকে ওই রিমাইন্ডারটা মাইনাস করে দিই। মাইনাস করে দিলে যে নাম্বারটা পাবো, ওই নাম্বারটাকে যেই সব নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, মানে ওই নাম্বার ডিভিজিবল, সেই নাম্বারগুলোর সেট হলো আমাদের এই গিভেন কোয়েশ্চেনে যে সেটের কথা বলা হচ্ছে সেটা। আর প্রথম তাহলে সেট এ হলো 346 মাইনাস 31। 346 মাইনাস 31 কত আসবে? আসবে হলো 315, তাই না? তাইলে 315 কে যেই সব নাম্বার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয়, মানে 315 যেসব নাম্বার দিয়ে ডিভিজিবল, ওই সব নাম্বারের সেট হলো সেট এ। আবার 556 কে থেকে 31 যদি মাইনাস করে দেই, তাহলে ওখানে 525 আসবে, তাই না? তাইলে 525 কে যেসব নাম্বার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 থাকবে, দ্যাট মিনস 525 যেসব নাম্বার দিয়ে ডিভিজিবল, সেই সব নাম্বারগুলোর সেট হলো সেট বি। এই হলো ঘটনা। তা আমাদেরকে এ নাম্বারে বলতেছে যে এক্সপ্রেস সেট এ ইন সেট বিল্ডার মেথড। তো সেট বিল্ডার মেথড মানে হলো সরাসরি নাম্বারগুলো লিস্ট করার নাম তো সেট বিল্ডার না, ওটার নাম হলো টেবিউলার মেথড। আর সেট বিল্ডার হলো একটা জেনারেল প্রপার্টি দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করি, তাই না? তো আমরা প্রথমে আগে খুঁজে বের করি যে আসলে কারা কারা ওর মধ্যে আছে। হ্যাঁ, তো এই নাম্বারের সলিউশনে আমরা প্রথমে কি করব, আমরা বলবো যে the integers by which 346 is divided with remainder 31. The integers by which 346 is divided with remainder 31 are greater than 31 and factors of 315 346 minus
31 or 315। তাহলে এই ইন্টিজার গুলো অবশ্যই 315 এর ফ্যাক্টর, এবং অবশ্যই সেগুলো 331-এর চাইতে বড় হবে। হ্যাঁ, এখন আমরা ধরো 315-এর ফ্যাক্টরস গুলো চেক করে দেখি কারা কারা 315-এর ফ্যাক্টরস। তো 315 স্যার, can be written as 1 into, আপনার কথাটা শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছ না? বাকিরা আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. স্যার, ল্যাগ মানে বারবার শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে। তোমরা কি আমার কথায় কোনো সমস্যা পাচ্ছ, দিয়ানা, No, না স্যার, sir. এখন পাচ্ছি, এখন পাচ্ছি স্যার, এখন সমৃদ্ধি? পাচ্ছি। এখন ঠিক আছে। সমৃদ্ধি আছো? ওয়াসফি আমার কথা শুনতে পাচ্ছ? সমৃদ্ধি, ওয়াসফিয়া, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. দেখো, 315 কে আমরা কিভাবে লিখতে পারি? 315 কে আমরা লিখতে পারি 1 into 315। আমরা লিখতে পারি 3 into 105। এটা বারবার 315 লেখার দরকার নেই, একবার লিখলে হবে, ঠিক আছে? সো আমরা একবারই লিখি, বারবার লেখার দরকার নেই। 3 into 105, then we can write 5 দিয়ে ডিভিজিবল হবে, 5 into 63। আর কি দিয়ে ডিভাইড করা যায় এটাকে? 7 দিয়ে যাবে, 7 তাহলে 45. 45, তাই না? হ্যাঁ, 7 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাবে, তাই না? 9 দিয়ে, 9 ইন্টু কত হয়? Sir, 35. 35, তাই না? 11 দিয়ে হবে না শিওর, 13 দিয়ে হবে না, তারপরে 15 দিয়ে যাবে। 15 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো তো? Sir, 21. 21, হ্যাঁ। 17, 19 এগুলাতে 17 দিয়ে যাবে না। সো এইখান থেকে আমরা ফ্যাক্টর পেলাম, এই কয়টা ফ্যাক্টর পেয়েছি, ঠিক আছে? তো এখন আমরা কি বলেছি? আমরা বলেছি যে দ্য ইন্টিজার্স বাই হুইচ 346 ইজ ডিভাইডেড উইথ রিমাইন্ডার 31 আর গ্রেটার দেন 31 এন ফ্যাক্টরস অফ 315। সো আমরা যেসব ফ্যাক্টর পেয়েছি সবগুলোই কি নিতে পারবো? স্যার, এটা কি নির্দিষ্ট কিনা, যে যে কোটে নিয়ে নেওয়া যায় কিনা? আমি উপরে কি লিখেছি? আমি লিখেছি দ্য ইন্টিজার্স বাই হুইচ 346 ইজ ডিভাইডেড উইথ রিমাইন্ডার Oh, 1 আর গ্রেটার দেন 31। sir, 21 এরটা হবে না, লাস্টেরটা। না, যেগুলা গ্রেটার দেন 31 না, কোনোটাই হবে না। 1 হবে না, 3 হবে ও, না, 5 হবে না, 7 হবে না, 9 হবে না, 15 হবে না, 21 হবে না, একটাও হবে না। হবে কোনটা? 35, 45, 63, 105, 315। বিকজ তুমি যখন 346-কে ডিভাইড করবা, তো ডিভাইড করলে ওই ছোট নাম্বার গুলা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার তো তোমার হলো কি বলে, 31 কখনোই হবে না। ডিভিজরের থেকে অলওয়েজ রিমাইন্ডার ছোট হয়। তো তোমাকে যদি 31 রিমাইন্ডার পাইতে হয়, তাহলে তোমার ডিভিজরকে 31-এর চাইতে বড় হইতে হবে। হ্যাঁ বলি স্যার। তো হ্যাঁ স্যার। that's why আমার যেহেতু এই সেটটার মধ্যে এমন নাম্বার নিতে হবে যেটা দিয়ে ডিভাইড করলে 31 হলো রিমাইন্ডার পাবো, সো আমার যে ডিভিজর গুলো হবে ওইটা মাস্ট বি 31-এর চাইতে বড়। ওকে, স্যার, তাহলে হ্যাঁ স্যার। লাস্টেরটা হবে না। লাস্টেরটা না, এখানে তো নাম্বার পাইছো কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা নাম্বার পাইছো। 12টা ফ্যাক্টর আছে, বাট এই 12টা ফ্যাক্টরের মধ্যে 7টা ফ্যাক্টরই হবে না, যেগুলো 31-এর চাইতে ও, ছোট, একটাও হবে না। দেয়ারফর আমরা সেটের মধ্যে নিব এরকম, দেয়ারফর সেট এ ইজ ইকাল টু আমরা লিখবো 35, তারপরে 45, দেন 63, দেন
105, 315, এই কয়টা নিতে পারবো। বাকিগুলো তো সব less than 31, isn't it? Yes, sir. সো এখন আমাদেরকে এটাকে সেট বিল্ডার মেথডে লিখতে বলছে, ঠিক আছে? তো সেট বিল্ডার মেথডে লিখতে গেলে এখন তোমরা কি বলতে পারো একটু চিন্তা করে দেখো তো। 35, 45, 63, 105, তারপরে হলো 315। আই গেস এইখানে একটা মনে হয় ঝামেলা হইতে পারে আমার ধারণা যে, আচ্ছা একটু চেক করি, বাংলা বইটা চেক করি, অনেক সময় ওরা ভুল করে ফেলে। কোশ্চেন আছে, বি নাম্বার কোশ্চেনে বলতেছে ফাইন্ড। তাহলে স্যার বিল্ডার মেথড, তাহলে এটা এই কোশ্চেনটা তাহলে আর আসবে না মানে না, পরীক্ষা বিল্ডার বের। না, এটা হবে টেবিউলার হবে। কোশ্চেনটা চেঞ্জ করে নাও, এক্সপ্রেস সেট এ ইন টেবিউলার ফর্ম, ঠিক আছে? এইটা এটা এটা হবে না, এটা হবে হলো টেবিউলার ফর্ম। ভুল আছে, ওকে। ফাইন্ড এ ইন্টারসেকশন বি, তাহলে বি সেটটাকেও বের করতে হবে। এ নাম্বারে তো আমরা এ সেট বের করে ফেলছি, বি নাম্বারে একইভাবে আমাদেরকে বি সেট বের করতে হবে। তাহলে দ্য ইন্টিজার্স বাই হুইচ 556 is divided with remainder 31 are greater than 31 and factors of 556 minus 31, that is 525, ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? একইভাবে আমরা লিখবো the integers by which 556 is divided with 556 is divided with a remainder 31 are greater than 31 and factors of factors of 556 minus 31 or 525. So 525 can be written as 1 into 525. And then it can be written as 3 দিয়েও divisible হবে। So 3 দিয়ে ডিভাইড করলে হবে হলো 1, 7, 5। ওকে, 5 দিয়ে তো অবশ্যই ডিভিজিবল হবে, 105। 7 দিয়েও ডিভিজিবল হবে, 75. 75। 9 দিয়ে হবে না, হবে না, হবে না, হবে না। তারপরে 11 দিয়ে তো হবেই না। তারপর 15 দিয়ে। 15 দিয়ে হবে, তাই না? 15 দিয়ে কত হয়? 15 আর 35। 15 ইন্টু 35। এরপর মানে আবার 21 দিয়ে করা যাবে, 17, 19 দিয়ে করা যাবে না। 21 ইন্টু কত হয়? 25, তাই না? সো এইখানে আমরা দেয়ারফর সেট বি 31 এর সাথে বড়গুলা নিতে পারবো, বাকিগুলা বাতিল। তাহলে আমাদের ওইখানে 35 আসবে, তারপরে 45, 35। ও এখানে তো ইয়ে নাই, কি বলে, 75, 105, 175, 525। তো আমরা আমাদের বের বের করতে বলছিল ইন্টারসেকশন বি, তাই না? সো আমরা এ থেকে আবার পেয়েছি ফ্রম এ উই গেট। আচ্ছা, এখানে এত কিছু লেখার দরকার নেই, আমরা এ ইন্টারসেকশন বি তে চলে যাই। এ ইন্টারসেকশন বি, তো ওখানে আমরা লিখবো এ সমান যা পেয়েছিলাম সেটা লিখে দিব, সাইড নোট দিয়ে দিব। ফ্রম এ 35, 45, 63,
105, 315, এটা হলো এ, ইন্টারসেকশন 35, 75, 105, 175, 525। সো এইখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিব যে ফ্রম এ, এখানে সাইড নোট দিব যে ফ্রম এ, কারণ এতে আমরা এটা বের করে রাখছিলাম। সো হোয়াট উইল বি দ্য রেজাল্ট, ইন্টারসেকশন করলে রেজাল্ট কি হবে? স্যার 35 আর 105। 35 and 105, okay, and this will be the result. সি নাম্বার কোয়েশ্চেনে বলেছিল ভেন ডায়াগ্রামের মধ্যে শো এ ইন্টারসেকশন বি ইন ভেন ডায়াগ্রাম অ্যান্ড রাইট দ্য সাবসেটস অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ঠিক আছে, ভেন ডায়াগ্রামে দেখাইতে বলছে। অলরেডি কিন্তু স্যার এই যে একদম ফর্ম কর্নারে এটা দেখা যাচ্ছে না স্যার, বি নাম্বার একদম কর্নারে ফর্ম যে ব্র্যাকেট দিয়ে দিয়ে আছে ফ্রম একদম এ কর্নারে। লিখছি, ফ্রম এ, ফ্রম এ। স্যার বুঝতে পারছি। এখন আমরা সি নাম্বারে যাচ্ছি, ভেন ডায়াগ্রাম ড্র করতে বলছে। হ্যাঁ, ভেন ডায়াগ্রামে ইন্টারসেকশন বি শো করতে বলছে। তারপরে আবার বলতেছে হলো সাবসেট অফ এ ইন্টারসেকশন বি কারা, তা এইগুলা লিখতে বলছে। ঠিক আছে, তো আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করে ফেলি। একটা রেক্টেঙ্গেল ড্র করবা, রেক্টেঙ্গেলের মধ্যে স্যার ভেন ডায়াগ্রাম সবসময় কোনায় আঁকাবো? না, মাঝখানে আঁকলেও কোনো সমস্যা নেই। ওকে স্যার। দুইটা সেট, একটা সেট এ, একটা সেট বি, এটা সেট এ, এটা সেট বি। সেট এ এর এলিমেন্ট যারা, সেগুলা সেট এ এর মধ্যে আমরা লিখে দেখাই দিব। সেট এ তে কারা কারা ছিল? সেট এ তে ছিল 35 আর 105, তো হলো কমন, তার মানে এই পার্টে থাকবে। ঠিক আছে, আর বাকি যেগুলা ছিল যেমন 45, 63, 45, 63 আর 315, এগুলা শুধু এতে আছে, বিতে নাই। আবার বিতে যেগুলো আছে, শুধু বিতে আছে, যেমন 75 আছে, তারপরে 175 আছে, তারপরে 525 আছে। তো এইটা ভেন ডায়াগ্রামে দেখাই দিলাম। ওরা বলতেছে না যে এই ইন্টারসেকশন বিটা দেখাও। সো ভেন ডায়াগ্রামে এই ইন্টারসেকশন বি আমরা আরেকটু দেখাই দিতে পারি এরকম ভাবে। এই ইন্টারসেকশন বিটা দিয়ে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিতে পারি যে এইটা দিয়ে এই ইন্টারসেকশন বি বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। তো এখন আমরা এখানে গিয়ে বলতেছি যে তাহলে আমরা কি পাচ্ছি, ওই গট এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু 35 and so subsets of A intersection B আর সাবসেট কি হবে? দুইটা এলিমেন্ট দিয়ে সাবসেট কি বানানো যায়? একটা হলো 35, একটা হলো 105, আর একটা হলো ওই সেটটা নিজে 35, 105, আর একটা হলো এমটি সেট, অর আমরা যেটাকে বলি স্ল্যাশড জিরো, স্ল্যাশড জিরো এমটি সেট। এভাবে লিখতে পারো, আবার ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা রেখে দিতে পারো। ওকে, এইটা সিকিউ এর সি নাম্বার কোয়েশ্চেন এরকম হয় না। দিস ইজ মানে হাইপোটিনাস। হাইপোটিনাস হলো যে একটা লংগেস্ট সাইড। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, অর লার্জেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লার্জেস্ট সাইডকেও হাইপোটিনাস বলা হয়। আবার দা এই যে যেমন ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি এর বি অ্যাঙ্গেলটা কি? রাইট অ্যাঙ্গেল, তাই তো? সবাই দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, বি যদি রাইট অ্যাঙ্গেল হ্যাঁ। হয়, তাহলে এই রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি এসি না? হ্যাঁ স্যার। ইয়েস স্যার।
তো আমরা তার মানে এসি হলো হাইপোটেনাস। তো বলা হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অপোজিট সাইডের উপরে যদি কোনো স্কোয়ার ড্র করা হয়, ধরো এরকম একটা স্কোয়ার ড্র করা হয়েছে, এই স্কোয়ারের যে এরিয়া সেইটা বাকি দুইটা সাইডের উপরে যদি আরো দুইটা স্কোয়ার ড্র করা হয়, তাহলে ওই দুইটা সাইডের যে স্কোয়ার দুইটার সাম নিলে এই হাইপোটেনাসের স্কোয়ারের এরিয়ার সমান হবে। দ্যাট মিনস এই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। গট ইট? হ্যাঁ স্যার। এইটা হলো মেইন স্টেটমেন্ট। এটা যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা সত্যি, ঠিক আছে? এইটাই পিথাগোরাস প্রমাণ করছিল। এটাই এই জন্য এত বিখ্যাত থিওরেম। এটা সব জায়গায় তুমি এখন শিখতেছো হলো জিওমেট্রিতে। এরপরে যখন তোমরা ক্লাস 9-এ গিয়ে কেউ যদি বিজনেস স্টাডিজও পড়ে, তারও কিন্তু হলো এই হলো ট্রিগোনোমেট্রি পড়তে হবে জেনারেল ম্যাথে। সো জেনারেল ম্যাথের ট্রিগোনোমেট্রি টোটালি বেসড অন পিথাগোরাস, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড একটা হলো পোর্শন অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো ওইখানে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করেই কিন্তু ট্রিগোনোমেট্রির অনেক জিনিস প্রুভ করা হয়েছে। মানে ট্রিগোনোমেট্রি রিলেটেড টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া ওই রেশিও গুলা হলো তোমার ডিফাইন করা যায় না। সো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এক্সারসাইজে যাব। এক্সারসাইজে জাস্ট এই থিওরেম যেটা দেখাইলাম এইটাই বারবার অ্যাপ্লাই করতে হবে। একটা মিনিট। ওকে। ডিয়ানা কি আর একটা ডিভাইস দিয়ে জয়েন করতেছো? ইয়েস স্যার। ওকে। সো এখন আমরা এক্সারসাইজ যাব। 9 পয়েন্ট, এটাকে 9, শুধু 9 তাই না? এক্সারসাইজ 9 আমরা হলো এমসিকিউ এর পরেই কোয়েশ্চেন নাম্বার 14 থেকে শুরু হয়েছে, 14 থেকে শুরু করে এই 26 পর্যন্ত এইগুলো আমাদেরকে এই পিথাগোরাসের বিভিন্ন হলো সিচুয়েশন বেসড। স্যার কথা করে দেখেন না। হ্যাঁ, নাভিদ বলো। নাভিদ কিছু বলো। না স্যার, ওই সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো এইখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে 14 নাম্বারে, দেখো এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এডি ইজ দ্য পারপেন্ডিকুলার টু বিসি, prove that ab square plus bc square plus c square is equal to 4ad square। তো এটা প্রুফ করতে দিছে। তো আমরা হলো প্রথমে গিভেন যে ডেসক্রিপশন, কোশ্চেনে অল্প একটু ইনফরমেশন দেওয়া আছে, ওইটা দেখে আমাদেরকে ফিগারটা ড্র করে ফেলতে হবে, ঠিক আছে? কোশ্চেনে যতটুকু ইনফরমেশন আছে ওইটা দেখে আমাদের কি করতে হবে, ফিগার ড্র করতে হবে। ফিগার ড্র। স্যার, হ্যাঁ বলো। সেখানে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে নাকি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে কোথায়? কোয়েশ্চেনে? এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছে। আচ্ছা, দাঁড়াও আর একটু পড়ে দেখি। স্যার ইকুইল্যাটারাল হবে। ও, তার মানে হলো এটা ঘটনা, হ্যাঁ ঠিকই বলছো। এটা যা প্রুফ দিছে তাহলে এটা ইকুইল্যাটারাল হওয়ার কথা ছিল, কোশ্চেনে ভুল লিখছে। হুম, কোশ্চেনে ভুল লিখছে। ওই আবার মনে ট্রান্সলেট করতে গিয়ে উল্টাপাল্টা করছে। বুঝি না ট্রান্সলেশন এত ভুল এরা করে। হুম, সমবাহু ত্রিভুজ মানে ইকুইল্যাটারাল। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, ঠিক আছে?
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করে ফেলি। এই ট্রায়াঙ্গেল ড্র করার সময় যে একবারে কম্পাস দিয়ে 100%, মানে কি বলে, আহ ওই যে কনস্ট্রাকশন যখন করো এরকম ভাবে আঁকতে হবে এরকম না, জাস্ট হলো তুমি চোখে দেখলে মনে হয় এরকম আঁকতে পারলেই হবে, ঠিক আছে? তো আমার একটা ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করলাম। এখন ওইখানে বলতেছে যে হলো পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এডি ইজ দা পারপেন্ডিকুলার টু বিসি। তো পারপেন্ডিকুলার ড্র করে ফেলি। বাবা, ওকে, তো এগুলোর নাম দিয়ে দিই। তাহলে এ বি সি হলো আমার কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর এডি হলো পারপেন্ডিকুলার টু বিসি। এইরকম ভাবে ড্র করতে হবে, হ্যাঁ। তো আমরা এখানে প্রথমে যে গিভেন ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে একটু পার্টিকুলার এনান্সিয়েশন লিখব, যদিও তোমাদের বইয়ের মধ্যে এটাকে প্রপোজিশন বলা হয়েছে। পার্টিকুলার এনান্সিয়েশন মানে এখানে কি কি আছে এটা তুমি অ্যানাউন্স করতেছো, ঠিক আছে? প্রথমে অ্যানাউন্স করতেছো কি কি ইনফরমেশন দেওয়া আছে, অ্যান্ড হোয়াট ইজ টু বি প্রুভড। এইটা পার্টিকুলার এনাউন্সিয়েশনের মধ্যে আমরা কি বলে অ্যানাউন্স করে দেই। অ্যানাউন্স করার সময় লেট এ বি সি ইজ অ্যান ইকুইল্যাটারাল triangle and AD perpendicular BC। পারপেন্ডিকুলার সাইন দিয়ে লিখে দিলেই হবে, যথেষ্ট, ঠিক আছে? উই নিড টু প্রুভ দ্যাট। এটা তুমি লিখতে পারো, ইট ইজ টু বি প্রুভ দ্যাট, ইট ইজ রিকোয়ার্ড টু বি প্রুভ দ্যাট, যেভাবে ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে? যা প্রুভ করতে বলেছে ওই স্টেটমেন্টটা লিখে দিবা, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার্ড প্লাস সি স্কোয়ার্ড ইজ ইকাল টু 4 AD স্কোয়ার। এটা আমাদের প্রুভ করতে হবে, হ্যাঁ। তাই এখন আমরা সরাসরি এখানে কনস্ট্রাকশনের আসলে কোনো দরকার নাই, আমরা সরাসরি প্রুফে চলে যাচ্ছি। তো প্রুফে গিয়ে আমার যেহেতু ভার্টেক্স থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি, ভার্টেক্স থেকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বেজের উপরে যখন পারপেন্ডিকুলার ড্র করা হয়, তো আলটিমেটলি বেসটাকে সবসময় বাইসেক্ট করে, ঠিক আছে? আমরা এখানে লিখবো এরকম ভাবে, উই নো দি perpendicular is drawn from a vertex of an equi drawn from a vertex of an equilateral, পরে লিখি, ঠিক আছে? From a vertex to its base, if a perpendicular is drawn from a vertex to its base in an equilateral triangle, the perpendicular bisects
বা বেজ। এই কথার অর্থ বুঝতে পারছো? যদি এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থাকে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স থেকে বেজের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, এ বি সি তিনটাই ভার্টেক্স। সো এ ভার্টেক্স থেকে আমি বিসি বেজের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, হ্যাঁ। তো এই পারপেন্ডিকুলার ড্র করার কারণে এই এডি পারপেন্ডিকুলারটা বিসি কে বাইসেক্ট করে ফেলছে। বাইসেক্ট করছে মানে কি, বিডি আর সিডি কি সমান হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে বলবো, ওই কথাটাই বলবো যে এটা সমান হয়ে গেছে, এটার কথা আমরা বলবো, হ্যাঁ। তাহলে therefore BD is equal to CD. BD is equal to CD is equal to half BC, half BC. ওকে, এখন এখানে দুইটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, দেখো এবিডি ট্রায়াঙ্গেল আর এডিসি ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি কেমন ট্রায়াঙ্গেল? এবিডি আর এডিসি ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? আচ্ছা, একটু আমি পিসিতে একটু ডিস্টার্ব। ওকে, সো এখন আমরা ওই দুই যে ট্রায়াঙ্গেলের কথা বলতেছি, এবিডি আর এডিসি, এই এবিডি আর এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আমি হলো একবার এখানে যদি আমি প্রথমে এডিবি নিয়ে কাজ করি, এবিডি নিয়ে কাজ করি, অথবা এসিডি, যে কোনো একটা, ইচ্ছা দুইটা, যে কোনো একটা আগে নিয়ে কাজ করতে পারি, আমার ইপিথাগোরান যে থিওরেম ওটাতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এবিডি তে অ্যাঙ্গেল ডি যে রাইট অ্যাঙ্গেল, এটা তো দেখেই বুঝতে পারতেছো, তাই না? হ্যাঁ স্যার। অ্যাঙ্গেল ডি যে রাইট অ্যাঙ্গেল, এটা দেখেই বুঝতে পারতেছো। তো অ্যাঙ্গেল ডি এর সাথে আম, যদি আমি এবিডি ট্রায়াঙ্গেল কনসিডার করি, তাহলে অ্যাঙ্গেল ডি এর জন্য হাইপোটিনাস কে? ইন ট্রায়াঙ্গেল এবিডি, এবি ইজ দ্য হাইপোটিনাস। তাহলে এবি যদি হাইপোটিনাস হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? দেয়ারফর এবি স্কোয়ার ইজ ইকাল টু, এই যে এইটা যেহেতু হাইপোটিনাস, তাহলে এবি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হবে না? বাকি দুটার স্কোয়ারের সাম হবে না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি অনুযায়ী লিখতে পারতেছো? এটা হলো পিথাগোরিয়ান থিওরেম, এটা সাইড নোট দিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ সবাই স্যার। বুঝতে পারছো? এই যে আমি স্টেটমেন্টটা লিখলাম, এবি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই স্টেটমেন্ট নিয়ে কারো কোনো ডাউট আছে? ডাউট আছে কিনা? সবাই বুঝতে পারছো তো? ওকে, বুঝতে পারলে ওকে। তাহলে আমরা আবার হলো এই হলো যেটা লিখছি বিডি, তো বিডি স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি? বিডি বিডি সমান তো হাফ বিসি, এটা তো বুঝতে পারতেছো। তো আমরা এই এডি স্কোয়ার ঠিক রাখবো, এডি স্কোয়ার ঠিক রাখবো, বাট বিডির পরিবর্তে বসাই দিব হাফ বিসি হোল স্কোয়ার। আমি তো লিখেই রাখছি বিডি সমান হাফ বিসি, তাই না? সো হাফ বিসি মানে এইটাকে তাহলে আমরা যদি ইয়ে করে ফেলি, স্কোয়ার করে ফেলি, তাহলে বিসি স্কোয়ার বাই 4 হবে। এটা ইকুয়েশন 1 দিয়ে দিলাম। আবার ইন ট্রায়াঙ্গেল এবিডি গেল, আবার ট্রায়াঙ্গেল এডিসি আর এসিডি, এসিডি তে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই না? এসি ইজ দা, স্যার হাফ বিসি স্কোয়ার এটা কিভাবে আসছে এই কেন জায়গাটায়? এই যে বিডি সমান হাফ বিসি লেখা আছে না? ও হ্যাঁ, আচ্ছা। হাইপোটিনাস বলে দিলাম, এসি ইজ দা হাইপোটিনাস, দেয়ারফর এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সিডি সমান কি হাফ বিসি না? সিডি সমান কি হাফ বিসি না? হ্যাঁ স্যার।
তাহলে সিডি কেও রিপ্লেস করলাম হাফ বিসি দিয়ে। সিমিলারলি, কি ব্যাপার, সমস্যা কি হঠাৎ করে নট রেসপন্ডিং হচ্ছে কেন? বিসি স্কোয়ার বাই 4, যেহেতু স্কোয়ার করা হয়ে গেছে, সো বিসি স্কোয়ার বাই 4। সো এটাকে আমরা বলতেছি ইকুয়েশন 2। আর আমাকে যেটা প্রুফ করতে দিছে ওইখানে আছে হলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। সি এ আর এসি কিন্তু একই জিনিস, এটা নিয়ে আবার কেউ ডাউটে পড়ো না। সি এ আর এসি একই জিনিস, ওকে। ইজিক্যাল টু 4 এ স্কোয়ার। তো আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 অ্যাড করে দিব, হ্যাঁ। অ্যাডিং ইকুয়েশন 1 and 2, অ্যাডিং ইকুয়েশন 1 and 2, we get ab square plus ac square is equal to ad square plus bc square by 4, and again ad square plus bc square by 4. সো আমরা এখন যেটা করব সেটা হলো যে আমার কি দরকার জানো? আমার তো দরকার হলো এ বি বি সি সি এসব এক পাশে থাকবে, তাই না? এ বি বি সি আর সি এসব এক পাশে নিয়ে আসবো। আচ্ছা, এ বি বি সি সি এসব যদি এক পাশে নিয়ে আসি, এখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে এ বি আর এসি সব তো সমান নাকি? যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলা হয়েছে, এ বি এসি বিসি সব সমান। তো তার মানে আমি যদি হলো এইখানে সবগুলাকে একসাথে নিয়ে এ বি স্কোয়ার যে কোনো একটাতে কনভার্ট করে ফেলি, হ্যাঁ। ধরো এ বি তে কনভার্ট করি অথবা এসি তে কনভার্ট করি, যে কোনো একটাতে কনভার্ট করা যাইতে পারে, সেটার সাথে আমি এডির একটা রিলেশন দেখাইতে পারি, ওকে। ঠিক আছে। যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা কনভার্ট করলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা কনভার্ট করা যেতে পারে, অথবা আমরা একটা কাজ করতে পারি যে হলো যে কোনো একটা এই এ বি বি সি এসি সবগুলা সমান যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিই, হ্যাঁ। ভ্যারিয়েবল ধরে নিলে ধরো এরকম ভাবে আমরা লিখতে পারি এসি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4 প্লাস এডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4, লেটিং, সো অ্যাজিউমিং বলি, লেটিং না, অ্যাজিউমিং AB is equal to AC is equal to BC is equal to A। যেহেতু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সো তিনটা সাইড সমান হবে, ওই তিনটা সমান এ ধরে নিছি, ওকে। তাহলে এখন আমি হলো সবগুলা এ কে এক পাশে নিয়ে এসে, তাহলে এটা 2a² হয় মাইনাস a² বাই 4 মাইনাস a² বাই 4 ইজ ইকাল টু 2a², ওকে। সো এখান থেকে আমার ইয়ের রিলেশন আসবে হলো এরকম যে 4 2a² মানে হলো 2, এটা 4 into 2 হয়ে যাবে, 8a² মাইনাস a² মাইনাস a², 2a²। সো এইটা কি লেখা যাবে? এপাশে 4 ক্রস মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে এখানে আসবে হলো 6a² ইজ ইকুয়াল টু 8 ওকে। তো a² ইজ ইকুয়াল টু তাহলে কত আসতেছে? a² ইজ ইকুয়াল টু আসতেছে আমার 8/6 a², দ্যাট ইজ 4/3 a²। এই পর্যন্ত বুঝছো কিনা সবাই?
আমি লেফট সাইডে সবগুলা এ স্কোয়ার নিয়ে আসছি, ওই তিনটা সমান, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ওইগুলা সমান এ ধরে নিছি। এ ধরে নিয়ে সবগুলাকে লেফট সাইডে নিয়ে আসছি, নিয়ে এসে এলসিএম করে জাস্ট নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন করেছি। তারপরে উপরে আসতেছে আমার 6a স্কোয়ার, নিচে 4 ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 8 a স্কোয়ার হয়ে গিয়েছে। এখন a স্কোয়ার = 8/6 এডি স্কোয়ার, দ্যাট মিনস 4/3 এডি স্কোয়ার। তো আমি যে হলো প্রুফ করতে চাচ্ছি, আমার যে স্টেটমেন্ট প্রুফ করার কথা, সেইখানে আমার দেখাইতে হবে হলো, কি দেখাইতে হবে? আচ্ছা, সেটা দেখানোর জন্য এটা আরেকটা লাইন, অবশ্য আগে আমি আরেকটা কাজ করতে পারতাম, এটা না দেখে আরেকটু সহজ করা যায়। সেটা হলো বোথ সাইডকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা 3a স্কোয়ার হয়, আর এটা 4 এডি স্কোয়ার হয়। এটাও করা যায়। ডিভাইডিং বাই, এটা এটা লেখো, এটা লিখলে তুলনামূলক সহজ হয়। ডিভাইডিং বাই 2, মানে বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করছি। 3a স্কোয়ার = 4 এডি স্কোয়ার। তো এ স্কোয়ারকে আমি ভেঙে লিখতে পারি a স্কোয়ার + a স্কোয়ার + a স্কোয়ার = 4 এডি স্কোয়ার। মানে এক একটা এ স্কোয়ার মানে তো আমি চাইলে লিখতে পারি, একটা স্কোয়ারের পরিবর্তে লিখলাম ab স্কোয়ার, আর একটা স্কোয়ারের পরিবর্তে লিখলাম হলো bc স্কোয়ার, আর একটা লিখলাম c স্কোয়ার। লিখা যাবে না? যাবে কিনা বলো? হ্যাঁ স্যার, যাবে। সো আমরা জাস্ট রিপ্লেস করে দিব, bc স্কোয়ার প্লাস c স্কোয়ার, 4 এডি স্কোয়ার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, আর কোয়েশ্চেন না থাকলে এটা বাসায় সবাই লিখবা, না লিখলে কিন্তু হলো দেখবা যে আবার পরের দিনই ভুলে যাচ্ছ। যদি তোমরা এই ধরনের প্রুফ ক্লাস 7-এ তোমাদের কারিকুলামে ছিল না, সো হলো তোমরা 8-এ এসে প্রথম এরকম প্রুফ করতেছো, এই জন্য তোমাদের এইগুলা দেখা যাচ্ছে হলো প্র্যাকটিস কম করলে এইগুলা অনেক সময় জটিল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে আমি যে এখন করাইলাম এটা অবশ্যই অবশ্যই বাসায় আবার প্র্যাকটিস করতে হবে।